हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल मैथ मेनिया। तो आज के আমরা স্টার্ট করব ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই আমাদের আজ লাস্ট চ্যাপ্টার। এরপরে নতুন একটা নতুন টপিকে আমরা আসব। তো ফার্স্ট অফ অল এটা আমাদের কি আছে, এটা আমাদের দুটো ফেজে ব্রেক করা আছে। একটা হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড, আর একটা হচ্ছে চ্যাপ্রিট মেথড। তো আমরা আজকের ক্লাসে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথডটা নিয়ে আলোচনা করব, তারপরের ক্লাসে আমরা চ্যাপ্রিটটা করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা টোটালটা কমপ্লিট করে নেব। তো আজকে এই টাইপের ইকুয়েশন আমি কটা জিনিস আমার লেখা আছে, এই কটা হচ্ছে একটা নোটেশন মনে রাখবে যেগুলো কি হয়। যেমন যদি জেড একটা ফর্মাল একটা ফাংশন, সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করছি পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল মানে তখন আমরা ডি লিখি না, তখন আমরা এটাকে কি বলবো ডেল জেড ডেল এক্স। এটা একটা করে নিয়ম থাকে যে ডেল জেড ডেল এক্স মানে কি, এটা পি বলে, এটাকে কিউ বলে। এগুলো আমাদের কাজে লাগবে এই অঙ্কগুলো থেকে। জেনারেলি আমাদের আজকে ল্যাগ্রাঞ্জেস যদি করে থাকি, ল্যাগ্রাঞ্জেসের মেন কাজ হচ্ছে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা, যে আমাদের যদি মেন হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করতে হবে। এটা একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ফর্মুলা ডিএক্স বাই পি ডিওয়াই বাই কিউ ইকুয়ালস টু ডিজেড বাই আর। এই যে ফাংশনটা, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগ্রাঞ্জেস সাবসিডিয়ারি ইকুয়েশন। এখান থেকে কিন্তু আমরা ইকুয়েশনটাকে ফর্ম করতে হবে। এখান থেকে আমাদের ইকুয়েশনটা করে আমরা দুটো করে ইকুয়েশন বার করবো। এটা আমরা যেটা সাইমালটেনিয়াসে করেছিলাম অনেকটাই ওরকম টাইপেরই। আর হচ্ছে এবার হচ্ছে ল্যাগ্রাঞ্জেস আর একটা যেটা করতে হবে, এটা ল্যাগ্রাঞ্জেস সাবসিডিয়ারি ইকুয়েশন কার অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ দ্য, এইভাবে লেখা যায়, অফ দ্য PDE অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ P of small p Q of small q equals to R। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। এইভাবে কিন্তু আমরা ইকুয়েশনটা ফর্ম করি। যদি মেন হচ্ছে কিন্তু আমাদের ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এইটা, মানে আমাদের ইকুয়েশনটা এইভাবে দেওয়া থাকবে যে কোনো কোয়েশ্চেনে, এখান থেকে আমরা এই ফর্মে নিয়ে গিয়ে তারপর আমাকে ইন্টিগ্রেট করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেভাবে অঙ্কটা করে। আমি একটা প্রবলেম দেখাই, প্রবলেম দেখলে বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট একটা ইকুয়েশন নিই, এই একটা কোয়েশ্চেন নিই। কোয়েশ্চেন থাকবে কিন্তু জাস্ট সলভ, এইভাবে কিন্তু দেওয়া থাকবে সলভ the PDE y minus z is del x plus z minus x is del y equals to x minus z। এটাকে আমরা কি করতে হবে, আমাকে ল্যাগ্রাঞ্জেস মেথডে আমাকে সলভ করতে হবে। তো কিভাবে করব ল্যাগ্রাঞ্জেস মেথডে, এইটা ফার্স্ট অফ অল আমার কিভাবে আছে এটা কিন্তু দেখতে হবে। তাহলে এইটা মানে আসলে কি, এই নোটেশনগুলো আমাকে খেয়াল রাখতে হবে। ডেল জেড ডেল এক্স মানে কি হচ্ছে স্মল পি, এটা কিন্তু সবকটা এখানে স্মল। তাহলে এটা কিভাবে আছে ইকুয়েশনটা, তাহলে ইকুয়েশনটা কিন্তু আছে সামথিং ইন্টু স্মল পি সামথিং ইন্টু এটাকে কি, এটা কি হচ্ছে স্মল পি, এইটা কি হচ্ছে এটা হচ্ছে স্মল কিউ। আর এই পার্টটা যেটা থাকবে মানে কি হচ্ছে এটা ক্যাপিটাল পি, এটাকে আমি কনসিডার করছি কি ক্যাপিটাল পি ইন্টু পি, আর এইটাকে আমরা কি কনসিডার করব ক্যাপিটাল কিউ ইন্টু কিউ, আর এই পার্টটাকে আমরা কনসিডার করব অনলি আর টাইপের। যাতে এই টাইপের ইকুয়েশনটা আমাদের যদি নাও থাকে আমাদের এইভাবে কিন্তু ফর্মে করে নিতে হবে। তো এইবার আমাকে কি করতে হবে, তাহলে দেয়ার ফর, এখান থেকে যদি কোশ্চেনটা লিখি, দেয়ার ফর অক্সিলারি ইকুয়েশন ইজ, কিভাবে লিখবো অক্সিলারি ইকুয়েশনটা কিন্তু আবার এই ব্যাকে চলে যেতে হবে। আমাকে কি করছি তাহলে, আমাকে dx বাই ফর্মুলা কি p মানে আমার তাহলে কি হবে জাস্ট y মাইনাস z ইকুয়ালস টু dy বাই, তাহলে কত হচ্ছে q আছে, আর এটা কত হচ্ছে z মাইনাস x, এখান থেকে dz বাই অনলি r মানে x মাইনাস y। এই জিনিসটা হয়েছে। তাহলে সেই একই রকম এখান থেকে আমাকে ইকুয়েশনটা কিভাবে করবো, দুটো টাইপ নিতে হবে। এখানে এমন একটা দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করবো অর করবো না, সেইভাবে আমাদের কিন্তু দুটো ইকুয়েশন আমাদের বার করতে হবে। তাহলে দুটো ইকুয়েশন বার করতে গেলে আমাদের ফার্স্ট এখানে কি করি, সবকটা অ্যাড করে দিই, সব থেকে বেটার এখানে একটা করে দিই, কেটে যাচ্ছে। তাহলে অ্যাড করলে এটা আমি কি করতে পারি dx dy dz বাই, তাহলে কত হবে সবকটা অ্যাড y minus z plus z minus x plus x minus 1।
এই জিনিসটা হলো। এবার তো সেই আগের মতো সাইমালটেনিয়াসলি আমরা করেছিলাম, ঠিক সেইভাবেই প্রবলেমগুলো আমাকে করতে হবে। তাহলে এখান থেকে কী হচ্ছে, এগুলো কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে এই টোটাল পার্ট, এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে ডিএক্স ডিওয়াই। এইখানে লেখা দরকার, আমি আর লিখছি না এগুলো, প্লাস ডিজেড বাই কত হচ্ছে তাহলে 0। নিচে তো আমাদের 0 আনাটাই দরকার, 0 যদি না আসে তখন একটা বিভিন্ন রকম। আমি আজকে এই চ্যাপ্টারের 4টে টাইপ আছে, আমি 4টে টাইপের প্রবলেম আমি করে দেবো। সেই 4টে টাইপ দিয়ে কিন্তু যে কোনো অঙ্ক কিন্তু করা যাবে, এর বাইরে কিন্তু কিছু থাকে না। তাহলে এখান থেকে তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে আসবো তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তাহলে মানে এখান থেকে যার সাথেই মাল্টিপ্লাই করি তাহলে এটা ইকুয়ালস টু 0ই হবে। আর এখান থেকে যদি ইন্টিগ্রেট করতাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু একটা আমি C1 ধরে যাচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে পার্টটা হচ্ছে কনস্ট্যান্টটা। এইভাবে একটা এটা 1 নম্বর। এগেন আরেকটা করতে হবে, কোনটা ফার্স্টের প্রবলেমটা করেছিলাম ওখান থেকে, ঠিক আছে। তাহলে সেই একই রকম ডিএক্স আর এটা সাইমালটেনিয়াসের সময়ও কিন্তু আমি বলেছিলাম যে কি মাল্টিপ্লাই করতে হবে না করতে হবে এটা সম্পূর্ণ নিজের উপর ব্যাপার। তাহলে এখানে সব থেকে বেটার কী হয়, ওপর নিচ নিউমারেটর ডিনোমিনেটরকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এটা কিন্তু আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করতাম, কত হচ্ছে যদি এক্স দিয়ে করতাম, যদি এটা এক্স দিয়ে করতাম এক্স ইন্টু ডিএক্স বাই এই জিনিসটা হচ্ছে, এটাকে ওয়াই দিয়ে করছি। এটা কিন্তু টোটালি নিজেদের ক্যালকুলেশন, এইটা কিন্তু কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, এটা কিন্তু নিজেদের একটু ভেবে নিয়ে করতে হবে জিনিসটা। তাহলে এইবার এটাকে সব কটাকে অ্যাড করি, অ্যাড করলে তাহলে কিন্তু আবার নিচেটা আবার 0 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড বাই এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে একেবারে আমি তাহলে মাল্টিপ্লাই করে ছাড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাই অবভিয়াসলি কেটে যাবে, এটা কাটলো, এটা কাটছে, এটা কাটছে, তাহলে সেই একই রকম এটাকেও 0 হচ্ছে। তাহলে এক্স ডি এক্স ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডি জেড ইকুয়ালস টু 0। এখান থেকে এই জিনিসটা পাচ্ছি। তাহলে দেয়ারফর এখান থেকে তাহলে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস জেড স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু একটা সি ধরছি। তাহলে এরপর টাইপ একটু গুছিয়ে নেবো আসল কথা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস, তাহলে 2টা যদি মাল্টিপ্লাই করি একেবারে এটাকে আমি C2 করে দিচ্ছি। কনস্ট্যান্ট টার্ম নিয়ে কথা তো, আবার কি সে 2C হোক আর যাই হোক, এটা আমার কোনো কাজে লাগবে না। তাহলে এই হলো আমার কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে একটা রিকোয়ার্ড ইকুয়েশন লাগে, তাহলে দেয়ারফর রিকোয়ার্ড ইকুয়েশন এইভাবে সাধারণত লেখা যায় জিনিসটা, ফাই অফ যে দুটো ইকুয়েশন আছে, ফাই অফ এইটা ইকুয়ালস টু C1 একটা কনস্ট্যান্ট টার্ম, এইটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এইটা কিভাবে লিখবো, ফাই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়ালস টু 0, যেখানে লিখতে হবে ওয়ার ফাই ইজ আরবিট্রারি। ঠিক আছে, এই হলো অ্যান্সারটা, এই হলো আমার অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে অঙ্কটা করতে গেলে কি আর এখানটা বোঝা গেল জিনিসটা, দুটো করে ইকুয়েশন বার করতে হয় আর অ্যান্সার লেখার সময় ধরতে হবে যে এমন একটা ফাংশন অফ যেগুলোকে কনস্ট্যান্ট করছে, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর এটা একটা মনে রাখতে হবে যে দুটো কনস্ট্যান্ট বেরোলো, এইটা কিন্তু সব থেকে ভাইটাল জিনিস যে এই যে কনস্ট্যান্টটা C1 আর C2, যেটা আমার এইটা, একবার আমি একটা বলি এটা, এই যে ব্যাপারটা C1 এটা একটু মনে রাখতে হবে, এইটা আর এইটা, এটা চাইলে এখানে একটা স্টার মেরে এখানে লিখে রাখা দরকার, এখানটা C2 is arbitrary function of C1 হবে, এটা একটু মনে রাখতে হবে, যেটা একটা ফর্মে লাগবে, এটা আমার যেটা অবজেক্টিভ টাইপের টুকটাক কাজে লাগবে, একটা বড় অঙ্ক করতে গেলে লাগবে, এই ব্যাপারটা আমার লাগবে।
যে কোনো একটার হচ্ছে আরবিটারি, এইভাবে কিন্তু একটু মনে রাখতে হবে। আরবিটারি হলে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, কিন্তু চাইলে আমি C2 ইকুয়ালস টু যে কোনো ফাংশন অফ C1 আমি চাইলে লিখতে পারি। এটা খুব ভাইটাল জিনিস কিন্তু, ঠিক আছে? এইভাবে কিন্তু আমি লিখতে দেবো। আর C1 ইজ আরবিটারি ফাংশন অফ C2, তাহলে C1 ইকুয়ালস টু ফাংশন অফ C2 আমি লিখতে পারি নিজের দরকার অনুযায়ী। এখন এটা আমার কাজে লাগছে না, আপাতত এটা নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি। এই পার্টটা থাক। মুছেই দিই, জায়গাটা শর্ট হচ্ছে। একটু অন্যরকম আছে এগুলো। Solve the PDE. Y Z P ZX Q equals to XY by Lagrange's method. বা এটা আমাকে ল্যাগ্রাঞ্জেস মেথডে প্রুভ করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আমার তো বোঝাই যাচ্ছে এটা এইভাবে দেওয়া আছে, সামথিং ইন্টু পি, মানে ক্যাপিটাল পি ইন্টু পি, এইভাবেই আছে। ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইকুয়ালস টু আর ধরে রাখা আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমি, এরকম লেখাই যায় হিয়ার ক্যাপিটাল পি ইকুয়ালস টু ওয়াই সেট, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু জেড এক্স, আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু এক্স ওয়াই। এইভাবে এই নোটেশনগুলো আমি জেনে রাখি। তাহলে দেওয়ার পর সাবসিডিয়ারি ইকুয়েশন বা অক্সিলারি ইকুয়েশন যে কোনো একটা কিন্তু বলা যায়, সাবসিডিয়ারি আর অক্সিলারি কথাটা একই। দেওয়ার পর অক্সিলারি ইকুয়েশন তাহলে কত হবে, ডিএক্স বাই পি ডিওয়াই বাই জেড এক্স ইকুয়ালস টু ডিজেড বাই এক্স ওয়াই। এই জিনিসটা হলো। এইবার এটাকে আমাকে সলভ কীভাবে করবো সেভাবে দেখতে হবে। যে কোনো এইটাই কিন্তু আমরা চাইলে আগেরটাই যেমন একসাথে করেছিলাম, আমরা চাইলে কিন্তু আমি কিছুটা কিন্তু ব্রেক করে দিতে পারি। এইটা এটা নিয়েও করতে পারি, আবার এটা নিয়ে করতে পারি, বা এটা নিয়েও করতে পারি প্রবলেমগুলো। তাহলে ফার্স্টে আমি ধরে নিই, তাহলে এইভাবে ধরি ডিএক্স ওয়াই জেড ডিওয়াই বাই জেড এক্স, এইভাবে এই দুটো আমি ফার্স্টে নিচ্ছি। অনেক সময় কিন্তু অ্যান্সার নাও মিলতে পারে, কেননা হয়তো বই কি করেছে, হয়তো একে নিয়েছে, একে নিয়েছে। আমার যদি ইচ্ছা আমি একে নেবো, আবার একেও নিতে পারি, যা ইচ্ছা। তখন কিন্তু অ্যান্সারটা আবার চেঞ্জ হবে কনস্ট্যান্ট হিসাবে। তাহলে এটা তাহলে কত হবে, জেডটা ক্যান্সেল আউট হচ্ছে, ওয়াইটাও পাই যাচ্ছে, এক্সটাই পাই যাবে। তাহলে এক্স ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ডিওয়াই। ইন্টিগ্রেশনগুলো কিন্তু সব কটা ঠিকঠাক করে নিতে হবে। এখানে তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে কি হচ্ছে, এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই টু হবে, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট টার্ম হবে। তার মানে যদি আমি একেবারে করি এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বাইটা একটা টু আছে একেবারে, আচ্ছা না বড্ড বেশি স্টেপ জাম্প হয়ে গেছে, এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু করবো এটা ওয়াই স্কোয়ার বাই টু প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম আমি লিখে যাচ্ছি, ঠিক আছে? তাহলে যদি টু দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে আমি এরকম করি, সেটাকে মাইনাস করে আমি এপার নিয়ে চলে আসছি, আর এই টু সিকে আমি C1 ধরছি, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? এটা আমার কাজে লাগবে। যদি ইচ্ছা করতে পারি, এখন যদি ইচ্ছা এটা ধরবো, করা যায়, যা ইচ্ছা করা যায়, আমি এটাই ধরি। এইভাবে থাক। তাহলে সেই একই জিনিসটা ওয়াইটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হচ্ছে এক্স ডিএক্স ইকুয়ালস টু জেড ডিজেড। তাহলে এটাও সে ক্যালকুলেশন করে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু C2 ধরে রাখি, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে বোঝা গেল দুটো আলাদা আমি চাইলে কিন্তু করে রাখতে পারি। তাহলে সেই একই রকম। তাহলে দেওয়ার পর রিকোয়ার্ড ইকুয়েশন, রিকোয়ার্ড ইকুয়েশনটা তাহলে কত হচ্ছে, পাই অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। সেই তার নিচের লেখাগুলো সেই একদম আগেরটারই মতন ওইভাবে লেখাগুলো থাকবে।
এই হচ্ছে ব্যাপার। চাইলে আগের বারে যেমন কি করেছি প্লাস করে করে দিয়েছিলাম, যেহেতু এখানটা আমি প্লাস মাইনাস করে করা ছিল বলে, কারণ ওটাকে যদি আমি দুটো করে নিতাম অঙ্কলে মিলতো না। এটা মাল্টিপ্লাই করা থাকলে আমি ইন্ডিভিজুয়ালি এরকম আলাদা আলাদা করে ইকুয়েশন করে করতে পারি এটা। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, আমি পাঠটা করছি। y প্লাস জেড, এই প্রবলেমটা আমার একটা স্টুডেন্টই দিয়েছিল কয়েকদিন আগেই। তখন আমি বলেছিলাম যে অঙ্কটা আমি করে দেবো, একটা ভিডিও আসবে, ভিডিওতে আমি করে দেবো। তো আজকে এই অঙ্কটা আমি করে দিচ্ছি, মনে পড়ে যাবে যে অঙ্কটা কোনটা হচ্ছে। আচ্ছা, del z del x del z del y equals to x plus 1। ঠিক একই রকম। তাহলে এটাকে স্মল পি, এটা স্মল কিউ, ওইভাবে করি তাহলে জিনিসটা পি ইন্টু পি। তাহলে এখান থেকে তাহলে আমি তো পেয়ে যাচ্ছি। তাহলে একই রকম জিনিস ক্যাপিটাল পি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড। এটা না লিখলেও হয়, কোনো ব্যাপার না। তাহলে যে একেবারে দেওয়ার পর অক্সিলারি ইকুয়েশনে চলে আসছে। এক্সাম হলে কিন্তু একটু লিখে নেবে চাইবে। তাহলে এটা মানে কত হবে, dx বাই y প্লাস জেড dy বাই z প্লাস x ইকুয়ালস টু dz বাই x প্লাস y। তাহলে এই জিনিসটা হলো মনে পড়ে যাওয়া উচিত যে অঙ্কটা কোনটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এইটা মানে কি করবো, মানে সবকটাকে আমি ওটা প্লাস করবো, সবটাকে ওটা আগে প্লাস করি। তাহলে প্লাস করলে কত হচ্ছে, dx dy dz। এই হলো সবকটা প্লাস করলে কি, সবকটা যদি প্লাস হয় কেউ কিন্তু কাটবে না, তাহলে যায় সবকটা দুটো দুটো করে থেকে যাবে। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইরকম জিনিসটা এলো। এইবার একটা ব্যাপার আছে। এইবার তাহলে হলে কি, ফার্স্ট থেকে একটা কাজ করি। এখানে একটু ব্যাপার থাকবে যে কিভাবে করব। এইবার ফার্স্টের সাথে এটা একটা মাল্টিপ্লাইয়ের ব্যাপার আছে। ফার্স্টের সাথে আমি মাল্টিপ্লাই করছি 1 করব, এটার সাথে মাল্টিপ্লাই করব -1, এটার সাথে করব আমরা 0, তবে কিন্তু একটা ইকুয়েশন আসবে। বা এটার সাথে 1, এটার সাথে -1, এটার সাথেও 0 করলে আমার করা যেতে পারে। তো আমি ফার্স্টে এটা প্লাস এটা মাইনাস নিচ্ছি। তাহলে কি আসছে, তাহলে ইচ রেশিও এইভাবে লিখি। কত করছি ফার্স্টের সাথে 1, তাহলে ফার্স্টের সাথে 1 যদি করতাম, ফার্স্ট একটু লিখছি জিনিসটা। এইটা হলো, এটার সাথে -1 করলে কত হচ্ছে, dy বাই মাইনাস জেড প্লাস এক্স, এটার সাথে 0। একটু আমি লিখছি, আর এই পার্টটা যা আছে তাই থাকবে, কেন ওটা তো প্লাস করে দিচ্ছি। এটা আমার দুটোকে আমাকে কম্পেয়ার করবো। এই জিনিসটা হলো। তাহলে এইরকম জিনিসটা হলে এটা, আচ্ছা এটা আমার না লিখলে হতো, এটা আমার ফার্স্টে এটা যে একটা পেয়ে গেছি, এটা একটা থাক, ওটা তো রাখবো, ওটা আমি সরি লিখে দিয়েছি। তাহলে এটা যদি প্লাস করতাম তাহলে কি হচ্ছে, dx, তাহলে ওপর নিচ মাইনাস করবি, সরি উপরে এখানে কত কি করছে আসলে 1, এটাকে -1 আর এটাকে 0। তাহলে এটা করলে কত হচ্ছে, dx মাইনাস dy, ওপারটা থাকছেই না, আর এপারটা কত হচ্ছে y প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে সব তো ব্যাপারটা একই, এটা করো, এটার যা ভ্যালু হচ্ছে, এটা করলে এটা করলো, তার মানে কি এটা ইকুয়ালস টু, কিন্তু এটা আমি লিখতেই পারি, তাই না? যা ইচ্ছা করলে কিন্তু একই ব্যাপার, এটা ইকুয়ালস, তাহলে এটা করলে তাহলে কি লিখছি, therefore 1 and 2 এমপ্লাই করলে কি হচ্ছে, এইটা এখান থেকে এটাই কি করা যেতে পারে। তাহলে এখান থেকে ডিটা যদি আমরা কমন নিই, কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ডি এর একটা ফর্ম ফেলে দিতে পারি এটাকে থেকে, তাই? আর এখান থেকে কি হচ্ছে, ডিটা কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে কিন্তু মাইনাস কমন নিলে কত হচ্ছে, এক্স মাইনাস ওয়াই। এই জিনিসটা হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন। তার মানে কি, হাফটা যদি বেরিয়ে যেত, হাফটা যদি আমার বাইরে থাকতো, ইন্টিগ্রেশন কত হচ্ছে, এটাকে আমি এক্স কনসিডার বলেছিলাম ক্লাস 12 জিনিস, এটাকে এক্স ভাববো, এটাকে
এক্সটাকে যদি ভাবতাম তাহলে কত হচ্ছে এক্স, নিচে এটা হচ্ছে এক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হয়, যদি আমি ইন্টিগ্রেট করতাম লগ এক্স হতো, তাহলে এটা মানে কত হবে লগ এই মড দিয়ে এই জিনিসটা হচ্ছে, আর এখানেও তাহলে কত হচ্ছে লগ এক্স মাইনাস ওয়াই প্লাস একটা সি ওয়ান, ওটাকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে দেবো জিনিসটাকে, তাহলে এটাকে যদি আমরা আচ্ছা দুদিকে তো সব কটা লগ আছে, তাহলে এদিকে আমরা একটা লগ সি নিই, তাহলে একেবারে ভ্যালুগুলো উঠে যাবে লগগুলো দিয়ে। তাহলে একটা কাজ করি, সবাইকে একটা দিয়ে কি করা যায়, মাইনাসে আছে জিনিসটা রুটেই থাক, তাহলে এটাকে যদি এমনি রাখতাম কীভাবে হচ্ছে, এটা যদি তাহলে এই হাফ আছে এটা, তার মানে কত যাচ্ছে লগ রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এটা, আর এখান থেকে লগে কত হচ্ছে এটা লগ, এটা প্লাস এটা মাইনাস, তার মানে হচ্ছে সি বাই এক্স মাইনাস ওয়াই, এই তো থাকছে জিনিসটা, তাই না, সি বাই হচ্ছে এটা প্লাস এটা মাইনাসে আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে এখান থেকে তাহলে কত হচ্ছে, যদি আমরা দুদিক থেকে যদি লগটা তুলেই দিতাম, দুদিক থেকে লগ তুলে দিলে তাহলে কত হচ্ছে, এটা এর সাথে মাল্টিপ্লাই হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস সি ইকুয়ালস টু কত হচ্ছে সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই একটা মনে রাখছি, এটা ইকুয়ালস টু তাহলে মড ফর তুলে দিয়ে এটাকে সি ওয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এটা এক নম্বর, এটা আমার 3 নম্বর হয়ে যাচ্ছে, এটা আমার থাকবে এটা। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন পেলাম, তাহলে আরেকটা বার করতে পারছি, অ্যান্সারটা মনে রাখলে সাইমালটেনিয়াস অ্যান্সার মনে করলে এটা পরিষ্কার মনে থাকবে যে অ্যান্সারটা এরকম টাইপের একটা জিনিস ছিল একটা। তাহলে এই জিনিসটা হলো, আর এটা হোল স্কোয়ার চাইলে আমি হোল স্কোয়ার করে সি ওয়ান করা যায়, এটা যেমন মড সি আছে, চাইলে এটাকে পরের লাইনটাতে হোল স্কোয়ার করে নেওয়া যায়, এটাকে হোল স্কোয়ার করে এটাকে ব্র্যাকেট করে সি স্কোয়ার হয়ে যাচ্ছে, এটাকে সি ওয়ান করে নিচ্ছি, তাহলে এই বোথ সাইডে হোল স্কোয়ার করলে কি মডটা আমার থাকছে না, এইভাবে করে রাখছে এটা। তাহলে এই পার্টটা রইল। এগেন এবার কি করি, এবার সেই একই রকম ইচ যদি রেশিও করি, এক্স মাইনাস ওয়াই হলো এটা, ওয়াই হলো এটা 3 আর 4, তাই তো, তাহলে এইবার একটা করি, এটা প্লাস হয়েছে এটা মাইনাস হয়েছে, যে কোনো একটা এবার এইটা প্লাস এইটা মাইনাসও করে দিতে পারি জিনিসটা, তাহলে এটা করি ওয়াই জেড, তাই তো, এক্সটাকে অ্যান্সার যদি মেলাতে চাই তাহলে অনেকভাবে করা যায় জিনিসটা। তাহলে ফার্স্টেরটা যদি আমরা করতাম 1 আর 2 করেছিলাম, 2 আর 3 নিয়েছিলাম, আচ্ছা 2 ইকুয়ালস টু 3 করেছিলাম, এবার আমি জেডটাকে রাখতে চাই, তাহলে মাইনাস জেড, তাহলে এইটাকে জিরো করি ফার্স্টেরটা, তাহলে এটা যদি আমার জিরো থাকে কীভাবে করছি জিনিসটা, মাইনাস ওয়াই, তাই তো ডিওয়াই ডিজেড। আচ্ছা আচ্ছা, যদি আমরা অন্যভাবে করি জিনিসটা, এই দুটো তো আমরা জানি, এই দুটো জানি, তাহলে ইচ রেশিও, তাহলে আমি এই জিনিসটাও তো করতে পারি, ডি এক্স ওয়াই, কারণ একটা তো আমরা পেয়ে গেছি, এইটা ইকুয়ালস তাহলে কত হচ্ছে ডিওয়াই বাই জেড প্লাস এক্স, এই যে জিনিসটা এই যে জিনিসটা ছিল, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে ডি অফ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আমরা পেয়ে গেছিলাম ওয়াই মাইনাস জেড করছি। তাহলে এবার ইচ রেশিওকে এবার এটাকে একটা কাজ করি, এবার যেভাবে ইচ্ছা করা যায়, এটাকে যখন 1 করেছি, এটাকে চাইলে আমরা এটাকে 0 করি, তাহলে ফার্স্টেরটাকে 0 y প্লাস জেড, এবার এইটাকে একটা প্লাস করে দিই 1, এটা জাস্ট কি অ্যান্সার মেলানোর জন্য একটু ট্রাই করছি, না হলে কিন্তু যা ইচ্ছা করা যায় জিনিসটা নিয়ে। আর এইটা -1 করি, এবার এইরকম, তাহলে এই জিনিসটা থাক, আর এইটা কিন্তু কমন, আমি সবসময় এটার সাথে কম্পেয়ার করবো, তবে তো একটা ডিওয়াই পাবো, বা নাও করতে পারি, আমি চাইলে এটার সাথেও করতে পারি, এইটার সাথেও করতে পারি, কোনো ব্যাপার না, পারলে এইটাকে একটু ভাগ দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এইটা মানে কত হচ্ছে ডিওয়াই মাইনাস ডিজেড ডিভাইড বাই, তাহলে কত হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা কাটলে আমার তাহলে কত হচ্ছে এইরকম হয়ে যাবে। তাহলে দেয়ারফর আমি তাহলে কি লিখতে হবে, সব থেকে রেশিও এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, সবই তো ইকুয়াল এগুলো, তাহলে এবার আমরা একটা কাজ করি, তাহলে এইটা মানে এইটা, দেয়ারফর ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এটাও লিখতে পারি ডি অফ ওয়াই মাইনাস জেড বাই মাইনাস ওয়াই মাইনাস জেড, কি ব্যাপার, দুই থেকে মাইনাস উঠে যাচ্ছে, লগ এইটাই থাকবে, তাহলে লগ এইটা ইকুয়ালস টু লগ ওয়াই মাইনাস জেড প্লাস একটা লগ
এখানটা সি নিয়েছিলাম প্লাস একটা এখানে একটা নিই সি কিছু একটা ধরে নিই, তারপর আমরা C3 করে নিই, পরোটাকে C2 করে দেবো অ্যান্সার মেলানোর জন্য। তাহলে এই জিনিসটা থাক। তাহলে এটা যদি মাইনাস করতাম তাহলে কত হচ্ছে, যদি এটাকে মাইনাস করে এপারে আনতাম ব্যাপারটা একই, এটাকে মাইনাস করে এপারে আনলে কত হচ্ছে, log of x minus y by y minus z equals to log এর আছে তাহলে c করে দিলে c2 করে দিলাম c2, তাহলে বোথ সাইড এবার log তুলে দিই, তাহলে কত হচ্ছে x minus y minus z equals to c2। সব তো কনস্ট্যান্ট, আর আমি মডটা তুলে এরকম টাইপের একটা লিখে দিলাম, এটা 3 অংশ, এটা 4 করে দিই, তাহলে এটা 5। তাহলে therefore অ্যান্সারটা আমি এখানে জায়গা নেই, অ্যান্সারটা অনেকটা নিচে নেমে যাবে। therefore required equation তাহলে কত হবে, phi of, তাহলে এইটা হচ্ছে x minus y whole square into x plus y plus z, comma এইটা x minus y minus z equals to 0, 3 থেকে এবার অ্যান্সারটা মিলে দেখো, এবার হয়তো অ্যান্সারটা মিলে গেছে। তাহলে এইভাবে জিনিসটা কিন্তু করতে হবে, যেটার সাথে ইচ্ছা কম্পেয়ার, আমি অ্যান্সারটা মেলানোর জন্য করলাম এটা, অ্যান্সার যদি না মনে হয় যা ইচ্ছাভাবে করা যায়, কিন্তু এইটাকে মেন রাখতে হবে, এটাকে একটা করে রেখে রাখতে হবে, বা তিনটে হলে যেমন 1 এর সাথে 2 করলাম, 2 এর সাথে আবার 3 করলে হবে, তাহলে 1 এর সাথেও 3 করে যায়, তখন একটা এই অঙ্কে এইরকম টাইপেরই একটা অ্যান্সার আসবে ওখানটা, তাই না? তাহলে এই একটা টাইপ হলো, আরেকটা করি, এটা 3 নম্বর ছিল অবশ্য। আরেকটা টাইপ, এটা যদি প্রুফ দ্যাট টাইপের প্রবলেম থাকে তখন আমরা কি করবো, কোশ্চেনটা আছে by Lagrange's method prove that z equals to e to the power y by a for x minus y is a solution of del z del x del z del y equals to z by a। এইভাবে প্রবলেমটা আসে আমার, তাহলে এটাকে আমাকে কি হচ্ছে প্রুফ করতে হবে এই জিনিসটা। তাহলে এই কোশ্চেনটাকে তাহলে কি লিখতে পারি, তাহলে therefore this equation can be written as কিভাবে লিখতে পারি এটা, এটা মানে কত স্মল p, এটা স্মল q ইকুয়ালস টু, তাহলে কত লিখতে পারি z বাই a, তাহলে therefore কি লিখতে পারি p প্লাস q ইকুয়ালস টু z বাই a। তার মানে আসলে কি, ক্যাপিটাল p ইনটু q প্লাস ক্যাপিটাল q ইনটু q ইকুয়ালস টু r, তাই না? তাহলে এখান থেকে কিছু নেই মানে মনে রাখতে হবে এটা মানে 1 আছে, এটা মানে 1 আছে, তাহলে এটা মানে কত হচ্ছে ক্যাপিটাল p, এটা মানে ক্যাপিটাল q, এটা মানে ক্যাপিটাল r, বুঝে নিতে হবে জিনিসটা। therefore auxiliary equation is কত হবে dx by 1 dy by 1 আর এটা dz by a by z, তাই তো? এই জিনিসটা হলো, এইবার কিন্তু যে যা করে অ্যান্সারটা একটা তৈরি করতে হবে, যেমন ফার্স্ট পার্টটা এখানে যেমন আগে দেখতে হবে যে অ্যান্সারে কি আছে, x মাইনাস ওয়াই টাইপের আছে, তাহলে একটা x মাইনাস ওয়াই আমাকে এখানে তৈরি করতে হবে, তাই না? তাহলে x মাইনাস ওয়াই যদি তৈরি করতে হয় তাহলে কি লিখতে পারি, তাহলে therefore এই দুটোকে নিই, তার মানে একটা ইন্টিগ্রেশন x হবে একটা y হবে, মাইনাস করে পরে পাঠিয়ে দেবো, তাহলে কি লিখতে পারি dx ইকুয়ালস টু dy, তাহলে ইন্টিগ্রেশন করতাম x ইকুয়ালস টু y প্লাস c1 একটা ধরে রাখি ইন্টিগ্রেশন করে, তাহলে কত হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু c1, এটা আমরা
কাজে লাগবে, আমার থাক। এই জিনিসটা হলো। এইবার কি করব, এবার আমরা কাজ করি একটা, যেহেতু আমরা অ্যান্সারে জেড টাইপের আসে, তাহলে একটা কাজ করি, সেকেন্ড আর থার্ড নিই। দেয়ারফর এটা হচ্ছে ফার্স্ট রেশিও, সেকেন্ড রেশিও, থার্ড রেশিও। দেয়ারফর এবার হচ্ছে এই দুটো dy বাই ইকুয়ালস টু যেটা কি উপরে উঠে যায় কত হচ্ছে জেড dz বাই e, তাই তো? তাহলে এটা যদি উপরে চলে যায় কত হচ্ছে e dy বা এমনি রাখতে পারতাম dz। তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে জিনিসটাকে, 1 বাই a হয়ে আছে, ও সরি আমি তো একটু ভুল লিখলাম, এটা জেড বাই a, সরি আমি কেসটা উল্টে যাবে, এটা উপরে উঠলে ওটা উপরে a হচ্ছে, নিচে জেড হচ্ছে, তাহলে চেঞ্জ হয়ে যাবে ওটা। এটা কত হবে, এটা নেমে যাবে 1 বাই a dy ইকুয়ালস টু 1 বাই z dz, এইভাবে আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখান থেকে a y, সরি a log y, a y এটা কত হচ্ছে log z প্লাস c2, এইভাবে থাক জিনিসটা, ইন্টিগ্রেশন করলাম জাস্ট। তাহলে এখান থেকে লগটা যদি আমরা তুলতে হয়, log z যদি হয়, তাহলে log z মানে আমি কি লিখতে পারি, log z মানে হচ্ছে ay মাইনাস c2, এইভাবে থাক জিনিসটা। অ্যান্সারটা যা হোক করে তৈরি করার চেষ্টা করছি, আর কিছু না কিন্তু এখান থেকে। তাহলে এখান থেকে log z, তাই তো, log z ইকুয়ালস টু y বাই a, y বাই a। তাহলে এইটা একটা ফর্ম আমরা সবাই জানতাম, log x ইকুয়ালস টু y বাই x, মানে তাহলে কত হবে e টু দি পাওয়ার y হয় জিনিসটা, ঠিক আছে? এটা কি ফার্স্ট একটা বেটার, এটা c1 করে দিয়েছি তো, ডিরেক্ট অ্যান্সারটা আসবে না, এটা আমি একটা কাজ করতে c পরে আসছে। তাহলে এখান থেকে তাহলে z মানে কত লিখতে পারি, e টু দি পাওয়ার y বাই a মাইনাস c, চেঞ্জ হয়ে গেল এইটার মতো। তাহলে এইটা মানে আসলে কত, এটা একটু ভেবে নিতে হবে, তাহলে এটা কত, এইটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস c, তাই না? যেটা কি না, এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমি এবার ধরে নেবো হচ্ছে c2। তো ক্লাস 12 এর মতো ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্সার মেলার জন্য আমরা যাই ইচ্ছা তাই করতে পারতাম। তাহলে এটা কত হয়ে যাবে, এবার আমরা সেই ডিপোজিট তাহলে কি করবো, ই টু দি পাওয়ার y বাই a c2, এইভাবে থাকছে জিনিসটা, c2 ইন্টু এইভাবে থাকছে। তাহলে এখানে এবার জিনিসটা চলে আসবে, সিন্স কি বলেছিলাম জিনিসটা, যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম যদি দুটো পেয়ে c1 আর c2, তাহলে কি লিখেছিলাম একটা ফার্স্ট ইকুয়েশনটাতে, c2 or c1 is an arbitrary function of c1 বা c1 is an arbitrary function of c2, সেটা এবারে কাজে লাগবে। সিন্স কি লিখবো, c2 is an arbitrary function of c1, তাহলে দেওয়ার পর আমরা কি লিখতে পারি, c2 equals to f of c1, এই জিনিসটা লিখতে পারতাম। তাহলে c2 মানে আবার কি আছে, c2 মানে আবার হয়ে যাচ্ছে z বাই e টু দি পাওয়ার y বাই a, তাই না? আসলে তো এটাই, কারণ c2 মানে এটাই তো নিচে নামছে, আমরা এইভাবে তৈরি করে দিয়েছি। আর f of c1 মানে আমরা কি জানি, c1 মানে x মাইনাস y, তাহলে z মানে হয়ে যাচ্ছে এটার পাশে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে ইনটু f of অ্যান্সারটা মিলবে। তাহলে অ্যান্সার মেলাতে গেলে তাহলে আমাকে সেইভাবেই কিন্তু এগোতে হবে, যে কোন রেশিওটা নিলে আবার অ্যান্সারটা এর সাথে মিলবে, তাই না? এখন এটার সাথে এটা নিলে হয়তো অ্যান্সারটা মিলবে না, কারণ এক্স এক্স চলে আসবে, এটার সাথে নিলে ওয়াই আসবেই না, তাই না? তাহলে আমাকে সেই হিসাবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নেবো, তারপর সেকেন্ড আর থার্ড নেবো, তারপর কিন্তু অ্যান্সারটা মিলবে। তো বোঝা গেল ব্যাপারটা কিভাবে করতে হয়। ল্যাগ্রাঞ্জেস কটা মেথড আছে, ফার্স্ট হচ্ছে সব কটা অ্যাড করেও আমরা দুটো করে করতে পারি, যে আপার নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করে বার করতে পারি, বা নিউমারেটর ডিনোমিনেটর একবারে অ্যাডিশন করার পর আমরা যে কোনো দুটো রেশিও ব্রেক করে করতে পারি এরকম, তারপর জিরো মাল্টিপ্লাই করে করতে পারি, 0 - 1 করে ডি অফ করতে পারি, আর একটা হচ্ছে এরকম প্রুফের অঙ্ক করতে পারি। ঠিক আছে, আজকে আপাতত এইরকম প্রবলেমগুলো থাক, এই প্রবলেমগুলো আমি কটা গ্রুপে দেবো, অঙ্কগুলো করবে। তো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার মেথডটা করবো, চ্যাপ্টার মেথডের উপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন টোটালটা কমপ্লিট করে দেবো, তারপর আবার নিউ টপিকে আসবো, বেশি দিন লাগবে না। আজকের মতো এটা থাক।